এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। মাননীয়া অগ্নিমিত্রা পাল আজ ঘোষণা করে জানিয়ে দিলেন আগস্ট মাসের টাকা কবে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত বিষয় খুলে বললেন। সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। একটু অপেক্ষা করুন, সম্পূর্ণ ভিডিওটি এক্ষুনি দেখাচ্ছি। তবে তার আগে একটি বড় খবর, যাদের নাম বাদ করা হয়েছে তাদের লিস্ট প্রকাশ করা হলো। হ্যাঁ, যারা আগস্ট মাসে টাকা পাবে না বা তাদেরকে দেবে না, তাদের লিস্ট প্রকাশ হলো। কিভাবে আপনি চেক করবেন যে আপনার নাম বাদ হয়েছে কিনা? কারণ আগস্ট মাস থেকে চালু হলো অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম। এবার কোন কোন মহিলারা টাকা পাবে আর কোন কোন মহিলারা টাকা পাবে না, এটিও অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কারণ এবার 4 ধরনের মহিলারা টাকা পাবে না। আপনি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকলেও আগস্ট মাসে আর টাকা পাবেন না, কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর। এছাড়াও নতুন পরিবর্তন এসেছে আপনাদের স্ট্যাটাসে, যেটা আমি আধিকারিকদের কাছ থেকে জানতে পেরেছি, যেটা এখন আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এইগুলো কি এক্ষুনি জেনে নিন, কারণ এইগুলোর কারণে অনেকের নাম বাদ গিয়েছে। এই সমস্ত বিষয়গুলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং কোন 4 ধরনের মহিলাদের টাকা দেবে না এক্ষুনি দেখে নিন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, কারণ আমরা অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত লেটেস্ট আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণার আগস্টের টাকা কবে দেওয়া শুরু, কারা পাবে এবং কারা পাবে না আগস্ট মাসে 3000 টাকা। তবে এখানে বলতে চেয়েছে যে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে এবার, অর্থাৎ আগস্ট মাসে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না এক্ষুনি দেখে নিন। তো প্রথম যে প্রতিবেদনটিতে বলা হয়েছে, আজ ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল, অগ্নিমিত্রা পাল অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা কবে দেবে এবং আগস্ট মাসে টাকা এবার কারা পাবে এবং কারা পাবে না স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। আগস্ট মাস থেকে নতুন নিয়ম চালু হওয়ার কারণে এই 4 ধরনের মহিলাদের টাকা বন্ধ করার নির্দেশ দিলেন। তাই আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা অথবা আগস্ট মাসের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তা জানতেই নিচের প্রতিবেদনটি দেখুন। অর্থাৎ 4 ধরনের মহিলাদের টাকা না দেওয়ার নির্দেশিকা জানিয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও এই 4 ধরনের মহিলাদের মধ্যে আপনার নামও থাকতে পারে। এমনকি অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কত তারিখে টাকা ঢুকবে এবং আপনি টাকা পাবেন কি পাবেন না তা জানতে হলে পরের প্রতিবেদনটি অবশ্যই দেখে নিন। অন্নপূর্ণা ভান্ডারের নতুন মাস শুরু হতেই না হতে রাজ্যের মহিলারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আগস্ট মাস শুরু হওয়ার পরেই রাজ্যের মহিলাদের মনে একটি প্রশ্ন, গত জুন জুলাই মাসে টাকা পেয়েছি, এখন আগস্ট মাসের 3000 টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে? এবং শুধু তাই নয়, গত জুন জুলাই মাসে যারা টাকা পায়নি, যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা তা নিয়ে উপভোক্তাদের মনে প্রশ্ন রয়েছে। অর্থাৎ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস অথবা যাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছিল তাদের স্ট্যাটাস, তাদের মনে এখন প্রশ্ন রয়েছে, আমরা কি এই মাসে অর্থাৎ আগস্ট মাসে কি টাকা পাবো? বা যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছে তারা কি এই আগস্ট মাসে টাকা পাবে? এটা কিন্তু অনেক মা বোনেদের মনে প্রশ্ন জেগেছে। তবে চলুন এই প্রশ্নের উত্তর আমরা পরের আপডেটে জেনে নিই। তবে দেখতে পাচ্ছেন পরের আপডেটে বলা হয়েছে, তবে রাজ্য সরকারের মাধ্যমে আগস্ট মাস থেকে আবারও নতুন নিয়ম চালু হয়েছে, রাজ্যে যাতে যোগ্য সুবিধাভোগী মহিলারাই এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পায়, তার জন্যই এই নতুন নিয়ম আগস্ট মাস থেকে কার্যকারিতা করা হয়েছে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী যে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি, তাদেরকে এই প্রকল্প থেকে বাতিল করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা বার্ষিক আয় 1,20,000 করেছেন, 1,30,000 করেছেন, 1,60,000 করেছেন। এই কারণের জন্য এবার আপনার ফর্মটি হয়তো বাতিলও হয়ে যেতে পারে, কারণ রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই বিষয়টির ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তারপরে দেখুন কি বলা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, এছাড়াও যে সমস্ত মা বোনেরা সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত রয়েছেন তাদেরকেও এই প্রকল্প থেকে বাতিল করার নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ এই আগস্ট মাস থেকেই এই 4 ধরনের মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হতে চলেছে। তাই আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, অর্থাৎ আপনারা যারা সরকারি চাকরির সঙ্গে বা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে কিন্তু আর আগস্ট মাস থেকে টাকা দেবে না। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে, এছাড়াও রাজ্য সরকারের আপডেট অনুযায়ী যারা বিগত জুন জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পান
পাননি বা যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের নতুন করে ভেরিফিকেশন করে আগস্ট মাস থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করার কথা জানিয়েছে। এক কথায় যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে বা আপডেটটি এসেছে, তারাই এই আগস্ট মাস থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে পেতে শুরু করবে। রাজ্য সরকার ও প্রশাসনিক সূত্র অনুযায়ী আগস্ট মাসে 3,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। বিভিন্ন নিউজ পোর্টালের আপডেট অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী সোমবার 3রা আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে যোগ্য সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে এই আগস্ট মাসের টাকা রাজ্যের সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে নাও ঢুকতে পারে, ধীরে ধীরে প্রতিটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই আপডেটটি থেকে আপনারা জানতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3 তারিখ সোমবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কিন্তু আজকে 3 তারিখ শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা এসে পৌঁছায়নি। তবে কি এই মাসে না, অবশ্যই টাকা দেবে, কিন্তু নিউজ পোর্টালের মাধ্যমে যেই আপডেটটি উঠে এসেছে সেটা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। তবে এই টাকা একসঙ্গে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, হয়তো জেলা ভিত্তিক প্রত্যেকটি মেয়েটি, হয়তো জেলা ভিত্তিক প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে আস্তে আস্তে বা ধাপে ধাপে টাকা ঢুকবে। তো এখন অপেক্ষা করুন যতক্ষণ না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অর্থাৎ এই প্রথম সপ্তাহতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখিয়েছিলাম যে এই স্ট্যাটাসে দুটো এখন পরিবর্তন এসেছে, তবে এটা প্রত্যেকের আসেনি, কিছু কিছু মহিলাদের এসেছে। অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন হচ্ছে। যেমন আপনারা প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন যেইখানে লেখা আছে আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের লিস্ট কিন্তু প্রথম অপশনটিতে পেয়ে যাবে। এবং আপনাদের পুনরায় দেখতে পাচ্ছেন সাইডে ভেরিফিকেশন বলে লেখা আছে, এইখানে যখনই আপনাদের ক্লিক করে দেবে তখন আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনে চলে যাবে এবং সেই আধিকারিকদের কাছে মাত্র 3টে অপশন থাকবে, যেটা আপনারা এখন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন। অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি আপনার আবেদনটিকে ভালোভাবে যাচাই বাছাই করার পর দেখা যায় যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, তবে কিন্তু অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন এই ঘরটিতে আধিকারিকরা ক্লিক করবে এবং আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে আসবে। এবং তার পরের ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার ফর্ম অথবা আপনার আবেদনপত্রটি যাচাই বাছাই করার পর মনে হয় যে আরো তথ্যর প্রয়োজন রয়েছে, তখন আধিকারিকরা দ্বিতীয় অপশনটা বেছে নেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিভার্ট। তবে এই রিভার্ট মানে কি? রিভার্ট মানে এটাই যে আপনাদের হয়তো তথ্যের সঙ্গে নামের ভুল থাকছে এবং এটাকে আরো যাচাই বাছাই করার জন্য আশা কর্মী অথবা সেই বিডিও এবং পঞ্চায়েত অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে এই ব্যক্তির আবার পুনরায় ভেরিফিকেশন করুন, এই কি আসলেই টাকা পাওয়ার যোগ্য, অথবা যে তাদের নামের মধ্যে মিসম্যাচিং হচ্ছে তাদের কাছ থেকে আবার নতুনভাবে সমস্ত ডিটেলস চেয়ে নিন এবং তাদের প্রথম থেকে নতুনভাবে ভেরিফিকেশন করুন এবং স্পষ্ট করুন আবেদনে যে নামটি রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে উনি একটাই ব্যক্তি। অর্থাৎ পুনরায় ভেরিফিকেশনটিকে বলা হচ্ছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন। তবে শেষ যে অপশনটি রয়েছে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন, এটা কাদের জন্য? দেখুন, যারা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার, অথবা আপনি যদি সরকারকে ট্যাক্স পে করেন, সোজা আধিকারিকরা আপনাদের আবেদনটিকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেবে। অর্থাৎ আপনার কাছে আর দ্বিতীয় কোনো চান্স থাকবে না। আপনি হয়তো ভাববেন যে রিজেক্ট করে দিয়েছে, আবার নতুনভাবে আবেদন করব, সেটা কিন্তু আর আপনি পারবেন না এই অপশনটির কারণে। কারণ সরকারের কাছে সমস্ত ডিটেলস আপনার চলে এসেছে, আপনি কোনো প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হবেন না। আপনার পরিবারে যাদের যাদের নাম রয়েছে তারাও কিন্তু আর আবেদন করতে পারবে না যদি একজনের রিজেক্ট হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয় এবং আধিকারিকরা কিভাবে ভেরিফিকেশন করছে তা আপনারা জানতে পারলেন এবং আপনারা আগামী 7 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে চলেছেন। তাই এখন অপেক্ষা করুন, যখন টাকা ছাড়া হবে সবার আগে আপনাদেরকে আমরাই জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।